আজকে আমি তোমাদের কলেজের যারা ফার্স্ট সেম পড়ছো তাদের যারা মেজরে বাংলা রেখেছো 3 ইয়ার্স আর 4 ইয়ার্স ডিগ্রিতে অর্থাৎ অনার্স আর পাসরা যারা মেজরে বাংলা রেখেছো মেজর বাংলার কী কী সাজেশন আছে এই 2024 সালে তা তোমাদের আমি তুলে ধরলাম। তার জন্য তোমাদেরকে গুটিগত কয়েকটি প্রশ্ন দিয়ে একটা সাজেশন করে দিলাম। তার মধ্যে তোমাদেরকে আমি স্টার মার্কস করে দেবো, সেই স্টার মার্কসগুলো ভালো মতো ফলো করবে আর টোটাল সাজেশনটা দেখবে। তোমাদের সিলেবাস 9 করে প্রায় 20 থেকে 23টা সিলেবাস আছে, সিলেবাসের অধ্যায় আছে। এই অধ্যায়গুলোকে তোমরা ভালো মতোভাবে তো করবেই, তার সাথে লাস্ট মিনিট এই সাজেশনটাকে ফলো করো, তোমাদের 80% থেকে 90% নাম্বার চলে আসবে। দেখো তোমাদেরকে আমি কী কী সাজেশনে রেখেছি একটু ফলো করো। দেখো বাংলা মেজরের সাজেশন 2024-25 তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে 24-এ, দেখবে উপরে 24 লেখা থাকবে, কিন্তু তোমাদের পরিষ্কার পড়ে গেছে। দেখো 1 নম্বর প্রশ্ন, উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 2 নম্বর, প্রবন্ধ কি এর বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর, নাটক কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো। তাহলে 4 নম্বরটা বলে দিয়ে আগে, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য লেখো। তাহলে এই যে আমি 4টে জায়গা প্রশ্ন প্রথমটা দিলাম, এই 4টে প্রশ্নের মধ্যে তোমরা কীভাবে দেখবে দেখো। উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের যে জায়গাটা আছে, এই শ্রেণীবিভাগের জায়গাটা তোমার প্রবন্ধের সময় দেখতে পারো, নাটকের সময় দেখতে পারো। তোমার শ্রেণীবিভাগে অনেকগুলো থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করতে হবে। তোমার সব আলোচনা কিন্তু আসবে না, যে কোনো একটা আসবে, কারণ তোমাদের নাম্বার হচ্ছে গিয়ে 5 আর 10, অর্থাৎ 5-10 হিসেবে 5 হিসাবে যদি আসে তত তোমরা শ্রেণীবিভাগ আলোচনা এভাবে দেবে না, একটার উপরে দেবে। প্রবন্ধ কি বৈশিষ্ট্য, প্রবন্ধ তোমরা স্টার মার্কস করে দিতে পারো। নাটক কাকে বলে বৈশিষ্ট্য, উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য। তোমরা প্রবন্ধ আর উপন্যাস এই দুটোকে স্টার করে নাও, এই দুটো প্রশ্ন প্রায় পেয়ে গেছো ভেবে নাও। তারপর প্রশ্ন কবিতা থেকে দিয়েছে, দেখো 5 নম্বর, সই কে বা শোনাইলো শ্যামনা। কবিতার নামই হচ্ছে কি সই কে বা শোনাইলো শ্যামনা। এই পদটি কোন পর্যায়ের এবং তাৎপর্য লিখবে। তোমার কাছে এই পদটা কোন পর্যায়ে সেটা লিখবে আর তাৎপর্য লিখবে। তোমরা এগুলোর উত্তরগুলো করবে, এগুলো তোমাদের কাছে যদি নোট থাকে নোট করবে, বই থাকলে বই করবে। দেখবে যদি পেয়ে যাও তো ভালো, না পেলে আমার কমেন্টে জানাবে, আমি এর উত্তর তোমাদেরকে সেন্ড করে দেবো। দেখো নেক্সট প্রশ্ন 6 নম্বর, কবিতার কবির মতে প্রকৃত কবিকে তার পরিচয় আলোচনা, তার পরিচয় দাও, অর্থাৎ প্রকৃত কবির পরিচয় দাও। অথবা দিয়ে আসতে এটা, কে কবি কবে কে মরে, কবির এমন মন্তব্যের কারণ কি, বা কবির এমন জিজ্ঞাসার কারণ কি, বা এমন প্রশ্ন করার কারণ কি। ঠিক আছে, তোমাদের যেভাবে কিছু আসবে কেন তোমাদের উত্তর এটাই হবে। 7 নম্বর, সেই কবি মোর হতে কল্পনা সুন্দরী যার মন কমলেতে পাতে আসর, তাৎপর্য লেখো। তাহলে দেখো কবি কবিতা থেকে আমি কি দিয়েছি, এই দুটো প্রশ্ন, আর সই কবিতা থেকে একটা প্রশ্ন দিয়েছি। তাহলে ঠিক আছে, সই কবিতা থেকে তোমরা এটাকে ভালো মতো হয়ে দেখে যাবে স্টার, আর কবিতা থেকে তোমরা কোনটা দেখবে, প্রথমটাই দেখবে স্টার করে দিলাম। ঠিক আছে, তাহলে কটা প্রশ্ন হলো, 7টা প্রশ্ন। 7টা প্রশ্ন কটা স্টার দিয়েছি, 1, 2, 3, 4টে স্টার দিয়েছি, 4টেকে ভালো মতো দেখবে, এছাড়াও আর প্রশ্নগুলোকেও তোমরা দেখবে। দেখো নেক্সট প্রশ্ন, দেখো 8 নম্বর, বলা কবিতা থেকে দিয়েছি আমি 8 আর 9 দুটো দিয়েছি বলা কবিতা থেকে। বলা কবিতায় যে বৈতত্বের কথা বলা হয়েছে তা লেখো অথবা নামকরণ। ঠিক আছে, 9 নম্বর, হেদা নয় অন্য হতা অন্য কোন খানে, তাৎপর্য লেখো। বলা কবিতাকে তোমরা এটাও ভালো মতো দেখবে, কিন্তু স্টার করবে তাৎপর্যটা, অর্থাৎ হেতা নয় অন্য কথা অন্য কোনো খানে, তাৎপর্য লেখো। 10টা, ঝর্ণা কবিতায় কবি ঝর্ণার মধ্যে দিয়ে যে সৌন্দর্য বর্ণনা দিয়েছেন তা লেখো। তোমরা এটা একটা আছে, একটা স্টার করবে, মানে এটা ভালো মতো দেখবে, অর্থাৎ ঝর্ণা কবিতায় ঠিক আছে ঝর্ণার বর্ণনা দিয়েছেন, তার সৌন্দর্য বর্ণনা করো। 11 নম্বরটা 12 নম্বর 13 নম্বর এই 3টে দিয়েছি আমি কান্ডারি হুঁশিয়ার থেকে। ঠিক আছে, কবিতা কান্ডারি হুঁশিয়ার, তোমরা কান্ডারি হুঁশিয়ারটা ভালো মতো স্টার করে দিলাম, কান্ডারি হুঁশিয়ারটাকে ভালো দেখবে। কান্ডারি হুঁশিয়ার কবিতায় নজরুলের দেশাত্মবোধ বা স্বদেশপ্রেমের পরিচয় দাও। আর এর সাথে কি দিয়েছি, কবি মুক্তিকামী কান্ডারিকে কি কি সাধনতা অবলম্বন করেছে। এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন পেয়ে গেছো, ভেবে নাও, এই দুটো প্রশ্নের মধ্যে একটা পেয়ে গেছো। আর এর সাথে এটাও পেতে পারো তাৎপর্য। দেখো 13 নম্বর দিয়েছি তাৎপর্য, তাৎপর্য আমি দুটো রেখেছি, একটা হচ্ছে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, আর 2 নম্বর দিয়েছি ফাঁসি মঞ্চে গেল যারা জীবনের জয়গান, অর্থাৎ ফাঁসি মঞ্চে গেল যারা জীবনের জয়গান, তাৎপর্য লেখো। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, তাৎপর্য লেখো। তাৎপর্য দুটো দিয়েছি আর দিকে দুটো প্রশ্ন দিচ্ছি, এই জায়গাটা ভালোভাবে দেখে যাবে। তোমরা কান্ডারি হুঁশিয়ার থেকে পেয়ে গেছো, ভেবে নাও। ঠিক আছে, তোমরা কমন পেয়ে গেছো। কথা হচ্ছে 13 প্রশ্ন। আবার আসিব ফিরে কবি থেকে কি দিয়েছি, 14 নম্বর প্রশ্ন, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তাহলে আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, কবি পুনরায় জন্মগ্রহণ করে কাদের ভিড়ে ফিরে আসতে চেয়েছেন। তাহলে ঠিক আছে, কাদের ভিড়ে ফিরে আসতে চেয়েছেন, এই প্রশ্নটাই তুমি আরো অন্যভাবেও দিতে পারো, যে তিনি কেন পৃথিবীতে আবার পুনরায় জন্মগ্রহণ করে আবার ফিরে আসতে চেয়েছেন দিতে পারো, এবং কোন কোন বেসে ফিরে আসতে চেয়েছেন, এভাবে তোমরা লিখতে পারো। 15 নম্বর আর 16 নম্বর প্রশ্ন দেখো রানার থেকে রেখেছি। রানার কবিতা থেকে 15 আর 16 নম্বর প্রশ্ন। 15, রানার কবিতায় বিষয়বস্তু অথবা নামকরণ। ঠিক আছে, রানার কবিতার বিষয়বস্তু এবং নামকরণটা তোমরা ভালো মতো মুখস্থ রাখবে। এসে তাৎপর্যটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের রানার কবিতার তাৎপর্যটা ইম্পর্টেন্ট করে দাও, স্টার্ট করে দাও। এ, ঘরেতে অভাব পৃথিবীতে তাই
মানে কবিতার লাইন দেওয়া আছে, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকা যাবে না ছোঁয়া। তাৎপর্য দেখো। বি, রাঙাল রাঙাল কি হবে বোঝা বয়ে। এই দুটো তাৎপর্য দিলাম এখান থেকে। এরপরে 17 আর 18 নম্বর দিয়েছি বাবরের প্রার্থনা। 17 নম্বর দেখো, পাথরে করে দাও আমাকে নিশ্চল বা ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এমন প্রার্থনা করার কারণ কি? 18 নম্বর, আমারই বর্বরের জয়ে উল্লাস মৃত্যুকে ডেকে আনি নিজের ঘরে। কেন এমন প্রার্থনা করেছেন বা তাৎপর্য করতে পারতো তোমরা। ঠিক আছে, তাহলে পাথর করে দাও, এটাকে স্টার করে দাও। বুঝছে? তার টোটাল প্রশ্ন এখানে কতগুলো? 18। লগ্ন থেকে দিয়েছি। 19 নম্বর, প্রিয়ের কোল থেকে এলিয়ে পড়লো যে তরুণী, কেউ তো ফিরল না। কবিতায় মৃত্যু চেতনা কিভাবে ধরা পড়েছে লেখো। তার প্রিয়ের কোল থেকে এই প্রশ্নটা আমি লগ্ন থেকে দিয়েছি, এটা তোমরা ভালো মতো হবে স্টার হিসেবে দেখে দিতে পারো। 20 নম্বর, আসলে কোনো কিছুই বদলায় না আর সবকিছুই ছিল থাকবে। তাৎপর্য লেখো। লগ্ন থেকে দুটো দিয়েছি। অতিথি থেকে একটা প্রশ্ন দিয়েছি, তোমরা এটা ভালো মতো হবে দেখে যাবে। ঠিক আছে, তখন বালিকা লজ্জায় ক্রোধে ক্ষিপ্ত হইয়া ঘর হইতে দ্রুত বেগে ছুটিয়া বাহির হইয়া গেল। বালিকাটাকে আর লজ্জা ক্রোধের কারণ কি, এটা তোমরা ভালো মতো করে দেখবে। একটা দিয়েছি, এটা দেখবে। 22 নম্বর, নারী ও নাগিন গল্পে খোরাসেক অর্থাৎ জবেদা চরিত্র, এটা তোমরা ভালো মতো দেখবে। তবে ভালো মতো দেখবে খোরাসেক চরিত্রটা ভালো মতো করবে। 23 নম্বর, তাজমহল গল্পে কতকের প্রথম ও দ্বিতীয় তাজমহল দেখার অভিজ্ঞতা, এটা তোমরা ভালো মতো দেখবে। 24 আর 25 দিয়েছি দেখো, আমাদের সংসারে প্রথম শোকগুলো কিভাবে সংসারের পরপর শোক নেমে এসছে লেখো। অথবা জর্নি গল্পে কিভাবে মৃত্যু চেতনা প্রকাশ হচ্ছে বা প্রবেশ করেছে লেখো। তাহলে জর্নি থেকে এই দুটো প্রশ্ন রেখেছি। দেখো 25, জর্নি গল্পে জর্নি কিভাবে সর্বাদপি গড়িয়সী হয়ে উঠেছে তা লেখো। তাহলে হচ্ছে 25টা প্রশ্ন হলো। নেক্সট প্রশ্ন দেখো, তোমরা জানো যে তোমাদের বাংলা মেজর সিলেবাস অনেক বড় সিলেবাস, তোমাদের এটা অনার্স সিলেবাস। অনার্স হিসাবে তোমাদেরকে এটা ভাবতে হবে এবং বিবেচনা করতে হবে। তোমরা দেখো 26 নম্বর, আমাদের ভাষা সংকট প্রবন্ধে বাংলা ভাষার সংকটের কারণ কি, এই সংকট কিভাবে কাটিয়ে ওঠার উপায় নির্দেশ করেছেন তা লেখো। তাহলে আমাদের ভাষা সংকট থেকে এই প্রশ্নটা তোমরা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখে যেতে পারো বা স্টার মার্কস করে দিলাম। ঠিক আছে, 27 নম্বর, ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাক্টিভ তা লেখায় প্যাসিভ হয়ে পড়লো। তাৎপর্য লেখো। এই দুটো দিয়েছি আমাদের ভাষা সংকট বই থেকে, দেখো প্রবন্ধ থেকে। দেখো 28 নম্বর, বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধে সংস্কৃতের প্রভাব ছিন্ন করে বাংলা ভাষার গোড়া পত্তনের কথা উল্লেখ করেছেন তা লেখো। তাহলে কি আছে, বাংলা ভাষার গোড়ার কথা, এটা হচ্ছে তোমাদের প্রবন্ধের নাম। ঠিক আছে, বাংলা ভাষার গোড়ার কথা প্রবন্ধে সংস্কৃতের প্রভাব ছিন্ন করে বাংলা ভাষার গোড়ার কথা কিভাবে, বাংলা ভাষার কিভাবে পত্তনের কথা উল্লেখ করেছেন বা সৃষ্টি করেছেন তা লেখো। তোমরা এটাও স্টার্ট করবে। 29 নম্বর, তিনি দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের পদ ছাড়াও অন্য পদ বাংলা কবিতায় সম্ভব। এখানে কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে বাংলা কবিতার নতুন পদ দেখিয়েছিলেন। 30 নম্বর, যে কল্লোল গোষ্ঠী প্রধান লক্ষ্যই ছিল রবীন্দ্রনাথ, সেই কল্লোল গোষ্ঠী কিভাবে হয়ে উঠল রবীন্দ্রনাথ তা দেখো। তোমাদের আমি এই যে মোট 30টা প্রশ্ন দিলাম, এই 30টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাচ্ছ। ভালো মতো দেখে যাবে, তোমরা এর মধ্যেই করে যাবে। তবে স্টার মার্কস করে দিয়েছি, স্টার মার্কসগুলোকেও ফলো করবে। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে এভাবে বাংলা, ইতিহাস, দর্শন সমস্ত কিছু সাজেশন করে দিচ্ছি। অবশ্যই ভালো লাগবে তোমাদের চ্যানেলটা। যারা উত্তর পাবে না আমাকে কমেন্ট করে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, তোমরা সাহায্য করে ইজি হবে পরীক্ষা দিতে পারো।